আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি সবার জন্য দেখা অনেক জরুরি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিসের আপডেটগুলো পাওয়ার জন্য। গতকাল থেকে আমরা একটা জিনিস খেয়াল করছি, তা হচ্ছে যে আমাদের যে ইকোসিস্টেম রয়েছে অথবা o-founder.net রয়েছে, এগুলো কিন্তু লগ ইন করা যাচ্ছে না, এমনকি এখানে ঢোকাই যাচ্ছে না। তবে শুধুমাত্র onepisip.com যে ওয়েবসাইটটি রয়েছে সেইটা শুধু অন রয়েছে। অবশ্যই বিস্তারিতভাবে এর কারণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখেন, বর্তমানে আমাদের o-founder.net এবং ইকোসিস্টেম উভয়টাতেই ঢোকা যাচ্ছে না, কিন্তু বর্তমানে onepisip.com যে ওয়েবসাইটটি রয়েছে এটা শুধু রানিং রয়েছে। তবে সেই ওয়েবসাইটে যখন আপনি ঢুকবেন, তারপর যখন আপনি সেই ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের সামনে একটি পপ আপ চলে আসছে, যা ওয়ানপিসিপের অফিসিয়ালভাবেই সেই পপ আপটি দেওয়া হয়েছে। গতকালকে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে o-founder.net ঢোকার জন্য এবং ইকোসিস্টেমে ঢোকার জন্য, কিন্তু কেউ পারেনি। তারপর ওয়েবসাইট থেকে ভিজিট করে অনেকেই ঢুকতে চেয়েছিল, আমি নিজেও ঢুকতে চেয়েছিলাম। তারপর সেই নোটিশটি দেখতে পাই। আগে আমি আপনাদের সাথে শেয়ার করছি সেই নোটিশে কি বলা হচ্ছে, আমরা কেন ওয়ানপিসিপ ইকোসিস্টেম অথবা o-founder-এ ঢুকতে পারছি না। দেখেন, সেই নোটিশে লেখা রয়েছে, আপনারা সকলেই জানেন আমরা স্থানান্তর এবং সিস্টেমের উন্নতির প্রক্রিয়ার মধ্যে আছি। এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের প্ল্যাটফর্ম এবং ওয়েবসাইট সাময়িকভাবে অনুপলব্ধ হতে পারে। অর্থাৎ আমাদের ইকোসিস্টেমে অথবা o-founder.net-এ বড় পরিবর্তন আসতে চলছে। আমাদের সিস্টেমের উন্নতি হচ্ছে, আমাদের সিস্টেমকে উন্নতি করার জন্য কাজ করা হচ্ছে, যার কারণেই আমরা গতকাল থেকে আমাদের ইকোসিস্টেমে আমাদের o-founder.net-এ ঢুকতে পারছি না, কারণ উন্নতির কাজ চলছে। অবশ্যই আমাদের সকলের জন্য বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনগুলো হতে পারে আমাদের মন মতো হবে, আবার নাও হতে পারে। তবে আমরা দীর্ঘদিন ধরে ওয়ানপিসিবিতে একটা সময় দিয়েছি, একটা বিরতি দিয়েছি, তবে অবশ্যই এসমোফারাজ স্যার এর প্রতিদান দেবে। অবশ্যই আমরা সিস্টেমে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবো, যা দেখে আমরা খুশি হয়ে যাব। তবে কি হতে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। এসমোফারাজ স্যার কিন্তু বলেছে, এখন যা কিছু হবে হঠাৎ করে হবে, কোনো কিছু জানানো হবে না, তারিখবিহীন সব কাজ হবে এবং তারিখবিহীন বিভিন্ন বড় বড় খুশির খবর আমরা পাব। যাই হোক, তারপর বলা হচ্ছে মাইগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমাদের দল আপনাকে জানাবে। আসন্ন উন্নতির জন্য সাথে থাকুন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাইগ্রেশন জিনিসটা কি। এটা হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে ডেটা ট্রান্সফার করা। ওয়ানপিসিবির যে ডাটাগুলো রয়েছে এটাকে অন্য স্থানে ট্রান্সফার করা হচ্ছে, একটা সুরক্ষিত স্থানে ট্রান্সফার করা হচ্ছে। আপনারা সকলে জানেন আমাদের নিজস্ব ডেটা সেন্টারও কিন্তু তৈরি হচ্ছে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি বর্তমান যে ডাটাগুলো ট্রান্সফার হচ্ছে এটা কোথায় রাখা হচ্ছে। এটা কি ওয়ানপিসিপের নিজস্ব ডাটা সেন্টারে রাখা হচ্ছে নাকি অন্য কোথাও রাখা হচ্ছে। যাই হোক, আমরা সব কিছুই কিন্তু জানতে পারবো এই পরিবর্তনগুলো হওয়ার পর। ধামাকা আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন। এখানে বলা হচ্ছে কাজ করার কারণে আমাদের ওয়েবসাইটগুলি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, তবে যখনই কাজ সম্পূর্ণ হয়ে যাবে, ওয়ানপিসিপের ও সিস্টেমের উন্নতির প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে, তখনই কিন্তু আমাদেরকে জানিয়ে দিবে ওয়ানপিসিপের টেক টিম। অবশ্যই ওয়ানপিসিপ থেকে নতুন কোনো তথ্য না আসা পর্যন্ত আপনারা কেউ এখন ইকোসিস্টেম বলেন অথবা o-founder.net বলেন কেউ লগ ইন করতে যাবেন না, কারণ লগ ইন হবে না। এখন সিস্টেমে কাজ চলছে। ইতিপূর্বেও এরকম অনেকবার হয়েছে, সিস্টেমের কাজ চলেছিল এবং এমন কিছু হওয়ার পর আমরা কিন্তু নতুন নতুন পরিবর্তন দেখতে পেয়েছিলাম। তবে এখন অনেকেই প্রশ্ন করবেন
কতক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ থাকবে আমরা ইকোসিস্টেমে অথবা ও ফাউন্ডারে ঢুকতে পারবো না। দেখেন এর কোনো সময় নির্ধারণ করে দেয়নি, 24 ঘন্টাও লাগতে পারে, এমনকি এর বেশি সময়ও লাগতে পারে। তবে যখনই ঠিক হয়ে যাবে, সিস্টেমের কাজ সম্পন্ন হয়ে যাবে, অবশ্যই আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আপডেট পেয়ে যাবেন, যার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপরে এখানে আরেকটা কথা বলা হয়েছে যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা এর মধ্যে আরও তথ্যের প্রয়োজন হয়, তবে আমরা সবসময় support@onepassive.com ইমেল করুন। অবশ্যই আপনাদের যদি কারো এই সময়ে কোনো প্রবলেম হয়ে থাকে অথবা কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে আপনারা support@onepassive.com ইমেল করতে পারেন। অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার জন্য, আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওয়ানপাসিভের টেক টিম, ওয়ানপাসিভের সাপোর্ট টিম 24 ঘন্টায় অপেক্ষা করছে। আরেকটা বিষয় এখানে আমি আপনাদেরকে বলে রাখি, তা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন পেমেন্ট নেওয়ার সিস্টেমটা চালু করে কিন্তু পেমেন্ট দেওয়ার সিস্টেমটা চালু করছে না কেন, অর্থাৎ উইথড্র দিচ্ছে না কেন। দেখেন ওয়ানপাসিভ দুইটা নিয়েই কাজ করছে। মনে রাখবেন নেওয়াটা কিন্তু অনেক সহজ, কিন্তু দেওয়াটা অনেক কঠিন। এর উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, দেখেন যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু খুব সহজেই ব্যাংকে ডলার ঢুকিয়ে দিতে পারে, এমনকি ব্যাংকে যাতে ডলার পাঠায় তার জন্য আবার বিভিন্ন ধরনের অফারও দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশ থেকে যখন আবার অন্য দেশে ডলার পাঠাতে হয়, এমনকি পাঠানোর প্রয়োজন হয়, তখন কিন্তু তারা ডলারগুলো দিতে চায় না, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে তারপরে দিতে হয়। যেরকমভাবে আমরা বাংলাদেশে যারা রয়েছি আমরা কিন্তু ওয়ানপাসিভতে পেমেন্ট করতে পারছি না ব্যাংকের মাধ্যমে, কারণ এখানে নিষেধাজ্ঞা রয়েছে। এইটার উপর ধারণা করে আপনারা অনেক কিছুই বুঝতে পারেন। যাই হোক, আমরা অনেক দিন পর একটি পরিবর্তন দেখতে পাবো, যা হয়তোবা আমাদেরকে খুশি করে দেবে। আর অবশ্যই আমরা এখন থেকে নতুন নতুন খুশির খবর পাব, কারণ আগামী যে প্রবলেমগুলো আমাদের ছিল এইগুলো কিন্তু দূর হয়ে গেছে, যার জন্য আমরা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছি। এই অপেক্ষার ফল স্যার অবশ্যই দিবে এবং দেওয়া উচিত। আর অবশ্যই বর্তমান যে আমাদের ইকোসিস্টেম রয়েছে এখানে ভিন্ন ধরনের পরিবর্তনও আসতে পারে, দেখা যাক কি হয়। আপনারা দোয়া করেন ভালো কিছু যাতে হয় এবং আমরা যেই জিনিসগুলির জন্য দীর্ঘদিন যাবৎ ধরে অপেক্ষা করছি সেই জিনিসগুলি যাতে আমরা পাই। অবশ্যই আপনারা সিস্টেমের সাথেই থাকুন, আর পারলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বর্তমানের পরিস্থিতি নিয়ে নিয়মিত আপডেট দিয়ে যাব। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।